সারা বাংলায় হু হু করে বাড়ছে রে, সারা বাংলায় হু হু করে বাড়ছে রে, মুখ গহ্বর ওরাল ক্যাভিটি ক্যান্সার রে। সারা বাংলায় হু হু করে বাড়ছে রে, সারা দেশে হু হু করে বাড়ছে রে, মুখ গহ্বর ওরাল ক্যাভিটি ক্যান্সার রে। গুটখা তামাক পান মশলা খাওয়া বন্ধ করো রে, গুটখা তামাক পান মশলা বর্জন করো রে, গুটখা তামাক পান মশলা খাওয়া বন্ধ করো রে, গুটখা তামাক পান মশলা মদ খাওয়া বন্ধ করো রে, গুটখা তামাক পান মশলা খাওয়া বন্ধ না করলে ওরাল ক্যাভিটি ক্যান্সারে মরবি রে। আবার মদের নেশা সর্বনাশা, আবার মদের নেশা সর্বনাশা, ক্যান্সারেতে অকালে মরণ হবে রে। সারা দেশে হু হু করে বাড়ছে রে, সারা বাংলায় হু হু করে বাড়ছে রে। তামাকজাত নিকোটিন যুক্ত ক্ষতিকর পদার্থ, গুটখা পান মশলা সুপারি খেয়ে যত্র তত্র থুতু ফেলে, সেলাই বা লালা রসের সংক্রমণ ছড়াস না রে। আর গুটখা পান মশলা খাওয়া ক্রয় বিক্রয় বন্ধ করো রে, মুখের ভিতর ওরাল ক্যাভিটি ক্যান্সার থেকে বাঁচো রে। সারা দেশে হু হু করে বাড়ছে রে, সারা দেশে হু হু করে বাড়ছে রে। রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর কড়া নিয়ম করেছে রে, 1 বছর গুটখা পান মশলা তৈরি ক্রয় বিক্রয় মজুদ নিষিদ্ধ রে। জনগণের সরকার সচেতন না হলে গুটখা খৈনি তামাকজাত সুপারি পান মশলা খেলে মানুষের জীবন চলে যাবে। আবার মদের নেশা সর্বনাশা, আবার মদের নেশা সর্বনাশা, মদ গাঁজা হেরোইন ফুটুস খেলে ক্যান্সারেতে অকালে মরণ হবে রে। সারা দেশে হু হু করে বাড়ছে রে, সারা বাংলায় হু হু করে বাড়ছে রে, মুখ গহ্বর ওরাল ক্যাভিটি ক্যান্সারে। গুটখা তামাক পান মশলা খাওয়া বন্ধ কর রে, গুটখা তামাক পান মশলা খাওয়া বন্ধ কর রে, গুটখা তামাক পান মশলা খাওয়া বন্ধ কর রে। তামাক গাঁজা হেরোইন ফুটুস মদ খাওয়া বন্ধ কর রে, গুটখা তামাক পান মশলা খাওয়া বন্ধ কর রে। সুদূর বাঁকুড়া থেকে এসেছেন ফখরুদ্দিন আলী আহমেদ, সকলের প্রিয় অনুভব দা আমাদের মধ্যে এসেছেন এবং এখানে স্বপন দত্ত বাউল মহাশয়কে তিনি বর্ধমান রত্ন পুরস্কারে সম্মানিত করেন। আপনি কিছু বলুন। নমস্কার, আমি থাকি বাঁকুড়ার রসুলপুরে। ফখরুদ্দিন আলী আহমেদ, আমার পেন নেম অনুভব আহমেদ। এই অনুভব আহমেদের নামে আমি লেখালেখি করি। ভোর মাদল এবং অনুভব নামক 3টে পত্রিকা আমি সম্পাদনা করি। প্রতি বছর এর মতো এবছরও গত 8ই ফেব্রুয়ারি আমার রসুলপুরেতে ভোর প্রকাশনীর পক্ষ থেকে বা ভোর মাদল অনুভবের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা, সেই সঙ্গে কবি সম্মেলন, সেই সঙ্গে কবিতা পাঠের আসর হয় এবং আমি সেখানে প্রতি বছর বিশেষ কৃতি মানুষদেরকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দিয়ে আমি সম্মাননা জ্ঞাপন করি। এই বছর আমাদের বাউল শিল্পী ডক্টর স্বপন দত্ত মহাশয় উনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি, তাই আমি যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দিয়ে সেই সম্মাননা জ্ঞাপন করে গেলাম এই বর্ধমানে এসে। ধন্যবাদ। হ্যাঁ, স্বপন দত্ত বাবু, আপনি এখানে কি করছেন? দেখুন, আজকে আমি এই বর্ধমান কোর্ট চত্বরে ডিএম অফিসের সামনে এসেছি একটাই কারণ, যে সারা বাংলা আর সারা ভারতে হু হু করে কিন্তু বাড়ছে ওরাল ক্যান্সার। মুখগহ্বরের মধ্যে ক্যান্সার বাড়ছে,
এই ওরাল ক্যান্সার বাড়ছে এমনভাবে এটা ভয়াবহ রূপ দিচ্ছে। এটা কী থেকে হচ্ছে? তামাকজাত দ্রব্য, সুপারি এবং পান মশলা, এগুলো মানুষ প্রচুর পরিমাণে খাচ্ছে। গুটখা, এইগুলো যাতে মানুষ না খায়, এইগুলো যাতে মানুষ বর্জন করে, এবং এছাড়া মদ, গাঁজা, হেরোইন, ফুটুস, এতে মানুষ ডুবে থাকছে। এগুলো কিন্তু মানুষের জীবন কেড়ে নিচ্ছে, ক্যান্সারে মানুষ মারা যাচ্ছে। তাই সারা বাংলাতে রাজ্য সরকার একটা নিয়ম করেছে, 1 বছর ধরে এই গুটখা, এই পান মশলা, এই যে সুপারি, তামাকজাত নিকোটিন সুপারি, এগুলো তৈরি, এগুলো মজুদ, ক্রয় বিক্রয় সব বন্ধ থাকবে। তাই আমি পথে নেমে পড়েছি রাজ্য সরকারের সাথে, ভারত সরকারের সাথে, সকল সরকারের কাছে সরকারের উন্নয়নের কথা ভেবে মানুষকে বাঁচাতে আমি সারা রাজ্যের জেলায় জেলায় ঘুরবো ঠিক করেছি, যে জনগণকে বোঝাবো। জনগণ আর সরকার সচেতন না হলে কখনোই কিন্তু গুটখা, তামাক, পান মশলা থেকে মানুষ মুক্তি পাবে না। তাই প্রত্যেককেই বলবো, আমি বাউল গানে বললাম, বক্তব্যে বলছি, গুটখা, তামাক, পান মশলা থেকে আপনারা দূরে থাকুন, এগুলো বর্জন করুন, এগুলো খাবেন না। এগুলো খেলে কিন্তু আপনাদের ক্যান্সার হবে। আর প্রত্যেকেই মদ, তামাক, গাঁজা, হেরোইন এগুলো খাবেন না, এতেও ক্যান্সার হয়। আজকে এই অনুষ্ঠানে সুদূর রসুলপুর বাঁকুড়া থেকে এসেছেন ফখরুদ্দিন আলী আহমেদ সাহেব। উনি ভোর, মাদল এবং অনুভব পত্রিকার সম্পাদক। উনি এসেছেন, সঙ্গে রয়েছেন শ্যামাপ্রসাদ দা, ওনারা রয়েছেন আপনি শেখ জাহাঙ্গীর। ওনারা আমার কাজে মুগ্ধ হয়ে আজকে ওনারা আমাকে বর্ধমান রত্ন দিয়ে সম্মানিত করলেন, উত্তরীয় দিলেন। ওনারা ফুলের মালা পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে ওনারা আমাকে বর্ধমান রত্ন সম্মানিত করলেন। তো আমি এত বছর, দীর্ঘ 48 বছর ধরে আমি বর্ধমানে কাজ করে চলেছি, কিন্তু পথে এইভাবে সচেতন করার সময় কোনো দিন এরকম পুরস্কার পাইনি। এই পুরস্কার, এদিকে থাক, এই পুরস্কার আমি মাথায় তুলে নিলাম, এই পুরস্কারের হাতে, এই পুরস্কার আমি মাথায় তুলে নিলাম। এমন পুরস্কার পেয়ে আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য যে আমি বর্ধমানে এত বছর কাজ করছি, এত বছর কাজের মাধ্যমে আমি আজকে বর্ধমান রত্ন পুরস্কার সম্মানিত হলাম। সকলে আমাকে আশীর্বাদ করবেন। আমার নাম ডক্টর স্বপন দত্ত বাবু, পূর্ব বর্ধমান।